অবিলম্বে মাতৃভাষা শিক্ষার জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে। অবিলম্বে পরিকাঠামো গড়ে তুলতে হবে। তার পেটে ভাত হচ্ছে, আদিবাসী মানুষ আছে বলে আপনার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এইটুকুই বলবো। আর আমাদের পশ্চিমবঙ্গে নানান দিক থেকে শোষণ বঞ্চনা ইত্যাদি করা হচ্ছে। কি কি একটু বলে রাখি আপনাদের। এখন বর্তমানে যে সমস্ত আমাদের রাজনীতির প্রতিনিধিরা রয়েছেন, এমএলএ এমপি প্রধান ইত্যাদিরা, ওনারা ভাবছেন আমি প্রধান এমএলএ হয়ে গেছি ইত্যাদি। বন্ধুগণ মনে রাখবেন, আমাদের এমএলএ এমপিরা আপনারা মুখ খুলছেন না বলে আজকে আমাদের কথা বলতে হচ্ছে। আপনারা বিধানসভায় কথা বলুন, আপনারা লোকসভায় কথা বলুন। আপনাদের চামারগিরি করতে আমরা পাঠাইনি লোকসভায় বিধানসভায়। আপনারা নিজের মুখে নিজের কথা বলুন। আপনি আমাদের প্রতিনিধি, আমাদের কথা বলবেন না তো কে বলবে? আগামী দিনে জেনারেল, মুসলিম, অন্যান্য ত্রিপুরা ও আদিবাসীরা আদিবাসী হচ্ছে। আপনি জনপ্রতিনিধিও হতে পারবেন না, আপনার এই প্রধান সিটও পাবেন না, আপনি এমএলএ সিটও পাবেন না। যারা সিট পাবে তারা আদিবাসী পাবে। সংবিধান লঙ্ঘন করা হচ্ছে, মানুষকে ঠকানো হচ্ছে। আমরা সেটাকেও বুঝতে পারছি না। আসুন বন্ধুগণ, আপনারা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সাথে আমরা সরকারের বিরোধিতা করছি না। স্কুলের সমস্যা হলে স্কুলের সমস্যা কাকে বলা হবে? হেডমাস্টারকে বলা হবে। তো পশ্চিমবঙ্গের হেডমাস্টার মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আমাদের সমস্যার কথা ভোট দিয়ে চেয়ারে বসালাম, ভোট দিয়ে নেতা বানালাম, ভোট দিয়ে মন্ত্রী করলাম। আর আমি আমার দাবির কথা, আমি আমার অধিকারের কথা বলবো না, বলতে আমরা ছাড়বো না, বলতে আমরা ছাড়বো না। তাই তো এই অবরোধ চলছে এবং চলবে। আগামী দিনে মাতৃভাষা শিক্ষার দাবিতে সঠিক পরিকাঠামো, সাঁওতালি শিক্ষা বোর্ড, সাঁওতালি শিক্ষক নিয়োগ, সাঁওতালি নইন টিচার লাগবে। আপনারা অনেক স্কুলে দেখবেন সাঁওতালি জানে না। ইজুক কানার গুজুক কানার না পার্থক্য বাই বাড়ায়া নই কানায় আমরেন মাঝেন যদি একটি আদিবাসী মানুষ সাঁওতালিতে পড়ান, তাহলে সাঁওতালি সাহিত্যের কি অবস্থা হবে? আপনি সাঁওতালি ভাষা জানুন, সাঁওতালি অলচিকি লিপি জানুন, তারপরে অবশ্যই আপনি আমাদের স্কুলে শিক্ষকতা করুন। সাঁওতালি নইন টিচার দরকার। এই ছেলে খেলামি আমরা সহ্য করতে পারছি না। তাই আমাদের অনুরোধ, আমরা আমাদের হেডমাস্টার মশাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছি, দয়া করে আমাদের কথাটা শুনুন। আমরা শান্ত মানুষ, ঝগড়া ঝামেলা সত্যি পছন্দ করি না, ঝগড়া ঝামেলা আমরা পছন্দ করি না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মত বিনিময়ের মাধ্যমে, চিঠি চাপাটির মাধ্যমে আপনার কাছে অনেকবার নেহর জোহার আবেদন নিবেদন করেছি, কিন্তু বাধ্য হয়ে এই জায়গায় আমাদের আসতে বললেন। আমরা পশ্চিমবঙ্গব্যাপী এই আন্দোলন চলছে। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরে এক চুল, একটা সাইকেল, একটা মোটর সাইকেল, গাড়ি ঘোড়া চলার ক্ষমতা নেই। আগামী দিনে আমাদের দাবি না মানা হলে আরো বৃহত্তর আন্দোলন হবে। সকলকে হুলসের জোহার জানাই। ভারত জাকাত মজিদ পারগনার জিত কর, 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 জানা হলে জানা গাঁওটা জিত কর, যেসব আদিবাসী উত্তর গাঁওটা জিত কর, আশেকা জিত কর, মজিহবন জিত কর, এ মাঝি বাবা জিত কর, এ পরারি বাবা জিত কর, এ নাইকে বাবা জিত কর, এ নাইকে বাবা জিত কর। আজকে অবরোধে দলে দলে চলছে। অবিলম্বে সাঁওতালি বোর্ড গঠন করতে হবে, অবিলম্বে সাঁওতালি বোর্ড গঠন করতে হবে, আইন শিক্ষক নিয়োগ করতে হবে, অবিলম্বে সাঁওতালি জানা শিক্ষক নিয়োগ করতে হবে, অবিলম্বে সাঁওতালি জানা শিক্ষক নিয়োগ করতে হবে, অবিলম্বে মাতৃভাষা শিক্ষার জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে, অবিলম্বে পরিকাঠামো গড়ে তুলতে হবে। সালাম কো আইমা সারহাও, আইমা জোহার। এটান ঠাও খন আরো নৌকা হহ হিজুক কান তাহলে কো পালেন সিলিখন দামাং লে তাহেনা, তারপরে আর হন সেটেরক কানা দেলা নড়ে চাচারা লগিন নেহরাই।